পৃথিবীতে সবচেয়ে অসহায় সে, যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, একটু চিৎকার করে কাঁদতে পারে না, শুধু চোখের জল লুকিয়ে হাসে। কিছু মানুষের কষ্ট চোখ দিয়ে ঝরে, কিছু মানুষের কষ্ট মেজাজ দিয়ে প্রকাশ করে, কিছু মানুষের কষ্ট হৃদয়ের মাঝে শুকিয়ে মরে, তবে কষ্টকে যারা প্রকাশ করতে না পারে, তারাই জীবনে সবচেয়ে বেশি কষ্ট করে। কষ্ট পেও না। তুমি যা হারিয়েছ তা কোনো না কোনোভাবে তোমার কাছে উত্তম কিছু আনবেই। প্রতিটা মানুষেরই কিছু দুঃখ কষ্ট থাকে যা কেউ জানতে পারে না। সে যখন দুঃখ পোষণ করে শান্ত থাকে তখন আমরা তাকে বুঝতে পারি না। আমাদের একটা বিষয় বোঝা উচিত, কষ্ট হচ্ছে সাগরের মতো, কখনো ডুবে যাই আবার কখনো সাঁতার কাটতে বাধ্য হই। আমাদের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে কষ্টের মুহূর্তগুলো আসে আমাদের পারিপার্শ্বিক সম্পর্কগুলো থেকে। প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হল দুঃখ। তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখ কমে গেছে। আমি এমনভাবে পা ফেলি যেন মাটির বুকেও আঘাত না লাগে। আমার তো কারুকে দুঃখ দেবার কথা নয়। মনে রাখবেন, কষ্টের বোঝা একা বহন করলে কষ্টের বোঝা দ্বিগুণ হয়। যখন কাছের কেউ চলে যায় তখন পুরো পৃথিবীটাই শূন্য মনে হয়। এর চেয়ে আর কষ্টের কি হতে পারে? ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টই পাবে, আজ সে তোমার সবচেয়ে কাছের কোনো একজন। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মিলে না, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। সুন্দরী মেয়েরা পারিবারিক জীবনে সবচেয়ে বেশি অসুখী হয়, কারণ তাদের উপর বহু পুরুষের অভিশাপ লেগে থাকে। ক্রোধ এবং কষ্ট একজন মানুষকে সৃজনশীল বোধ করায়, যে সৃজনশীলতা ব্যক্তিকে কষ্ট দূরে ফেলে দিতে সাহায্য করে। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না। কষ্ট তোমাকে পরিবর্তন করে না, বরং এটা তোমার ভিতরের তুমিটাকে বের করে আনে। রাত যত গভীর তারাগুলো ততই উজ্জ্বল হয়, তেমনিভাবে দুঃখ যত বেশি হয় স্রষ্টা ততই নিত্যে চলে আসেন। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভুলে না। যতদিন ভবে, না হবে না হবে, তোমার অবস্থা আমার সম। ঈষৎ হাসিবে, শুনে না শুনিবে, বুঝে না বুঝিবে, যাতনা মম। নির্বে কাঁদার চেয়ে বড় কষ্ট বোধ হয় পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই। চিন্তা কখনো কষ্ট ছিনিয়ে নিতে পারে না, বরং আজকের আনন্দ ছিনিয়ে নেয়। সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। সবকিছুকেই একটা নির্দিষ্ট সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায়, কিন্তু কষ্টকে কোনো নির্দিষ্ট সংজ্ঞায় ফেলা যায় না। কারণ কষ্ট এমন এক জিনিস যা ব্যক্তিভেদে ভিন্ন হয়। অন্যের কষ্টে কষ্ট পাওয়া কোনো দুর্বলতা নয়, বরং তা হল কোমল হৃদয়ের পরিচায়ক। কষ্ট খারাপ কাজের মতো কিছু নয়, তবে তা তোমার কাছে থেকে অনেক কিছুই নিয়ে যায়। পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, এমনকি আপনার কষ্ট। কাউকে যদি বেশি মায়া করো তবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। কষ্টের সবচেয়ে বড় ঔষধ এবং চিকিৎসা হল ধৈর্য ধারণ করা। কষ্ট হল সমুদ্রের মতো, এটা সর্বদাই প্রবাহিত হতে থাকে, কখনো এটা আসে শান্ত পানির মতো, আবার কখনো সাইক্লোনের মতো ঝড় নিয়ে।